আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াজের ময়দানে মারামারি। আসলে এটা মারামারি না, আপনারা সামনে ভিডিও দেখলে বুঝতে পারবেন। চলুন আগে ভিডিও দেখি। শহীদ আবু সাইদের নামে বাংলাদেশে মসজিদ নির্মাণ করা হবে, মাদ্রাসা হবে, কোন ভাস্কর্য এদেশের তাওহীদি মুসলমান করতে দেবেন। আপনারা কি রাজি আছেন কিনা? রাজনীতি কোনো বিষয় নিয়ে এখানে কথা বলবেন না। এই বিরোধটাকে সরাই যান, সরাই যান। এরা সব জায়গায় রেকর্ড করেছে, এই বারবার আর চলতে দেওয়া হবে না। বসেন, এই চেহারাটা মনে রাখবেন, আপনারা মনে রাখবেন। এই যুবকেরা মনে থাকবে চেহারাটা। এরা বিগত 16 বছরে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এখন থেকে এদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে হবে, লন্ড করে ছুড়ে যেতে হবে। প্রিয় দর্শক, আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম যে ব্যক্তিটি মারা গিয়ে রংপুরে আমাদের সাইদ ভাই, আবু সাইদ ভাই, তো সেটাকে লক্ষ্য রেখে সম্প্রতি এই হুজুর একটি ওয়াজের ময়দানে বলেছিল যে হলো সাইদের নামে সব কিছু হবে, মাদ্রাসা হবে, মসজিদ হবে বা ইসলামিক কর্মকাণ্ড হবে, তবে ভাস্কর্য মূর্তি হবে না। যেটা সাইদের বাবারও বক্তব্য ছিল। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আমার পূর্বে এক ভিডিও আছে। সাইদের বাবা সবাইকে নিষেধ করছে যাতে আমার ছেলের কোনো ভাস্কর্য, কোনো মূর্তি তৈরি করা না হয়, এবং এমনকি নিষেধ করছে যা করলে আমার ছেলের আত্মার উপর কষ্ট দেওয়া হবে এরকম কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেছে। দান করতে বলেছে, মসজিদ মাদ্রাসা এগুলো দান করতে বলেছে। তারই ধারাবাহিকতায় হুজুর এই বক্তব্যটা দিচ্ছেন, কারণ ভাস্কর্য মূর্তি এগুলো হারাম। সেটা দেওয়ার পরে একটা ব্যক্তি সেটাকে কথা রিয়াক্ট করছিল ওই ওয়াজের ময়দানে যে হুজুর এখানে রাজনৈতিক বক্তব্য দেবেন না। হয়তো বা ওই ব্যক্তি ভুলে গেছিলো এখনকার সে সময় নেই। তোমার 15 বছর যে সময় ছিল এখনকার সেই সময় নেই। কারণ আমরা গত কয়েক বছর আগে দেখেছি এরকম বিভিন্ন মাহফিলে হুজুরদেরকে বাধা দেওয়া হয়েছিল, কথাই বলতে দেওয়া হয়নি, গলা চিপে ধরে আসছিল। কোরআন হাদিসের কথা যে বলবে, সত্য কথা বলবে, বলতেই দেওয়া হয়নি। আল্লাহ রহমত, এখন সে সময় নেই। এখন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিন এসেছে। অবশ্যই আমরা সবাই কোরআন ও সহিহ হাদিসের পক্ষ থেকে সকল বিধান বাতিল করে ওহির বিধান কায়েম করব ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।